আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আইটেম। এটা কাঁচা আম দিয়ে তৈরি। এটার নাম হচ্ছে আম ছুন্দা। এটা সাধারণত রুটি পরোটার সাথে খায়। তৈরি করা খুবই সহজ, কিন্তু খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন। অনেকে চিন্তা করতে পারেন কাঁচা আম দিয়ে কেমন করে রুটি পরোটা খায়, এটা বানায় খায়া দেখেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 1 চা চামচ সফ মিষ্টি জিরা, গুয়ামরি যাই বলেন না কেন ওইটা নিছি। 1 চা চামচ জিরা নিছি, আধা চা চামচ মেথি নিছি, সিকি চা চামচ, কোয়ার্টার চা চামচ নিছি কালি জিরা, আর কোয়ার্টার চামচ নিছি জৈন অথবা আজওয়াইন, যে যাই নাম হোক না কেন এটা নিছি। এই সবগুলাকে আমি একটু হালকা করে তেলে গুঁড়া করে নিব, মানে সবগুলা মিলায় যাতে 1 টেবিল চামচ গুঁড়া হয় এই অনুযায়ী আমি নিছি। আমি এখানে খুব ছোট্ট একটা ফ্রাই প্যান গরম করে নিছি, ভালো রকম গরম করে নিছি। ওর মধ্যে এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নিব। এই মশলাগুলোকে আমি দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিই। কেন, এইটা অল্প মশলা যেইটুকু গরম আছে তার মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এটা ভাজা মানে আমি একটু একদম ভাজা ভাজা করবো না, টালবো না, এটাকে জাস্ট একটু গরম হয় সেরকম হলেই আমার হয়ে যাবে, মচমচে হয় আর এর থেকে একটু ফ্লেভার বের হলেই আমার চলে যাবে। তো এই ফ্রাই প্যানটা যতটুকু গরম আছে তার মধ্যেই এটা হয়ে যাওয়ার কথা। এই যে অলরেডি এর ফ্লেভার বের হয়ে গেছে, একটু মচমচে হইলেই হয়ে গেল। তারপর আমার এটাকে ঠান্ডা করে গুঁড়া করে নিব। হ্যাঁ, বাস হয়ে গেল। এখন আমি এটা থেকে এটাকে নামাই নিই, থাকলে আবার পুড়ে যাবে। এই এর ফ্লেভারটা বের হইলেই চলে। এখন এগুলোকে আমি একদম পাটায় গুঁড়া করে নেব। একদম ফাইন গুঁড়া না হইলেও হবে, একটু দানা দানা হইলেও ভালো। আমি 1 কেজি কাঁচা আম নিয়ে এর বোটাটাকে মানে এগুলা উপরের খোসাটাকে ছিলে ফেলবো। ছিলে এগুলাকে একটু ধুয়ে নিব। ধুয়ে এই গ্রেটারের এই মোটা অংশটা দিয়ে এটাকে আমি গ্রেট করে নিব। এই যে এরকম করে। তো আমি 1 কেজি আম সব কয়টাকে আমি এরকম করে গ্রেট করে নিব। তো আমি এগুলো গ্রেট করে নিয়ে নিলাম। এখন এর সাথে আমার মিশাইতে হবে মিষ্টি, তো চিনি অথবা গুড় অথবা দুইটার মিশ্রণ, যেভাবে যে করতে পারেন চান আর কি করতে পারেন। তো যতখানি আম আছে প্রায় ততখানি চিনি দিতে হবে। তো সেই অনুযায়ী আমি ধরতেছি আটি টাটি ফেলার পর এখানে প্রায় 800-850 গ্রাম আম হয়েছে। তার মধ্যে আমি এখন এখানে চিনি দিচ্ছি 2 কাপ, আর গুড় দিচ্ছি 1 কাপ। আপনারা ইচ্ছা করলে এটা পুরাটা চিনি দিয়েও করতে পারেন। গুড় দিলে একটু কালারটা ভালো হয়, ফুড ভ্যালুটা ভালো হয়। যাই হোক, এখন এটাকে ভালো মতো একটু আমের সাথে মিশিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যাতে চিনিগুলা গুড়গুলা গলে যায়। কাঁচা আমগুলো একটু পানি পানি টাইপের, চিনিগুলা আরামেই গলে যাবে। আর গুড়টাকে আমি ভালো মতো মানে চিকন করে গ্রেট করে নিয়েছি, বুঝতেই পারতেছেন। গুড়টাও যাতে জলদি একটু গলে যায় আর কি। 2-1টা দানা থাকলে এটা রান্নার মধ্যেই গলে যাবে, অসুবিধা নেই। এখন অলরেডি চিনিগুলো বলে পানি ছাড়া শুরু করছে। তো যাই হোক, আমি এটাকে মিশায় মিনিট 5 কি মিনিট 10 রেখে দিব চিনিটা গলে যাওয়ার জন্য। মিনিট 5 মধ্যেই দেখেন কি অবস্থা, একদম পুরাটাই গলে গেছে। 2-1টা গুড়ের দানা হয়তো অবশিষ্ট আছে, অসুবিধা নেই, এটা গলে যাবে। এখন আমি চুলা জ্বালায় এটাকে জাল দিব, পানিটা একটু শুকাই নেব। এটা কিন্তু কোনো খুব বেশি শুকাইতে হবে না, জাস্ট আমের পানিটুকু শুকাই গেলেই হইল। একটু নাড়ার উপর রাখতে হবে যাতে তলে লেগে না যায়। তো কয়েক মিনিটের মধ্যে দেখেন ফুটে উঠছে। আমি এখন এটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে পানিটুকু শুকাই দিব। 7-8 মিনিট জাল দিয়ে দেখেন শিরাটাও কমে গেছে, আমগুলোও প্রায় মজে আসছে, মানে সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ আর 2 চা চামচ মরিচের গুঁড়া। যার যার স্বাদ মতো ঝাল দিবেন। অনেকে লবণ দেন না, নর্মাল লবণও দেন, নর্মাল লবণও দিতে পারেন কিংবা বিট লবণও দিতে পারেন, যার যেটা খুশি। এখন এইটাকে আমি এর সাথে মিশাই আর 4-5 মিনিট জাল দিয়ে নিব। আরও মিনিট 5 জাল দিলাম। চুলাটা আমি এখন বন্ধ করে দেই। শিরাটা ঘন হয়ে গেছে, এটা কিন্তু দেখতে হবে। এটা কিন্তু কোনো তার করার দরকার নাই, খালি দেখতে হবে যে শিরাটা একটু আঠা হয়েছে কিনা, কিংবা হার্ডলি হইলে হালকা একটু তার হইলেই হইলো, এই যে একটু তার টাইপের হইলেই হইলো আর কি। কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, কারণ এটা একটু ভিজা ভিজা টাইপেরই থাকে, নরম নরম থাকে। আচ্ছা, এখন আমি যে মশলাটা তৈরি করে রাখলাম ওটা গুঁড়া করে নিছি,
ওই মশলাটার মধ্যে থেকে আমি আমার পছন্দ মতো দিব। আমি প্রায় 4 ভাগের 3 ভাগ দিলাম, একটু রাখি। বেশি মশলা হোক সেটা আমিও চাই না, যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি সব মিলাই এমনভাবে করছি যাতে 1 টেবিল চামচের মতো হয়। ওই মশলাটা কিন্তু দিয়ে জাল দেওয়া যাবে না, একদম শেষে মিশিয়ে দিতে হবে। গরম থাকতে থাকতেই দিতে হবে যাতে মশলার ফ্লেভারটা এর মধ্যে রিলিজ হয়ে যায়, বাস তাইলেই হবে। খেয়ে দেখে নেবেন পছন্দ মতো হইল কিনা। হ্যাঁ, যথেষ্ট মশলা হয়েছে। কেউ বেশি ফ্লেভার চাইলে পুরোটা দিয়ে দিবেন, না চাইলে যেটুকু আমি দিলাম অথবা আপনাদের পছন্দ যতদূর হয় দিয়ে দিবেন। এখন এটা একটু ঠান্ডা হলে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এটা একটু ঘন হয়ে যাবে, রঙটাও একটু গাঢ় হয়ে যাবে ঠান্ডা হইলে। এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আম ছুন্দা। এটা রুটি পরোটার সাথে খাইতে যে কি মজা একবার খাইলেই বুঝবেন। আর এটা এমনিও আচার হিসাবে খাওয়া যায়, কিন্তু রুটি পরোটার সাথে আসলে খাইতে সবচেয়ে ভালো লাগে। এটার কালারটা অনেক জায়গায় আরেকটু লালচে লালচে করে, তার মধ্যে কাশ্মীরি মরিচ ব্যবহার করে কিংবা অন্য কোনো ফুড কালার ব্যবহার করে। আপনারা যদি রান্না করেন আমার মতোই হবে। এটা একবার বানায় মোটামুটিভাবে 7-8 মাস আরামে ফ্রিজে বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। কোনো প্রিজারভেটিভ কিংবা কোনো কিছুর দরকার নেই, সিরকা টিরকা কোনো কিছুর দরকার নাই। সকালে নাস্তার সময় বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম অন্য রকমের হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।